হ্যালো স্টুডেন্টস, এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি ডক্টর গৌতম মাইতি। এই ভিডিওটিতে আমরা এখন আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি ইংলিশ সিলেবাস। তো যারা তোমরা ইংলিশ নিয়ে মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়েছো, তোমরা অবশ্যই জানো তোমাদের কোর্সটি 2 বছরের। তো 2 বছরের এই কোর্সের মধ্যে প্রথম বছরের যে সিলেবাস বা পার্ট 1-এর যে সিলেবাস, সেটাই আমরা এখন আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করি। ফার্স্ট ইয়ারের জন্য বা পার্ট 1-এর জন্য তোমাদের সর্বমোট 4খানা পেপারের প্রস্তুতি নিতে হবে ফাইনাল পরীক্ষা অ্যাটেম্প্ট করার জন্য। তো যে 4খানা পেপার তোমাদের আছে সিলেবাসের মধ্যে, সেই 4খানা পেপার কি কি দেখো। এই 4খানা পেপার হচ্ছে, একদম পেপার 1-এ বলাই আছে পোয়েট্রি, দ্বিতীয় পেপার বা সেকেন্ড পেপার হচ্ছে অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, আর তৃতীয় পেপার হচ্ছে ব্রিটিশ ড্রামা, চতুর্থ পেপার ব্রিটিশ নভেল। তো এরপর আমরা আস্তে আস্তে করে দেখে নেব এই পেপার ওয়াইজ কি কি সিলেবাসের মধ্যে পোর্শনগুলো ইনক্লুড করা আছে। তো একদম দেখো যে পেপার 1-এর মধ্যে আমরা শুধুমাত্র পোয়েট্রিগুলোই পাবো। তো সেই পোয়েট্রিগুলোর মধ্যে মডিউল 1-2 করে আবার ভাগ করা আছে। একদম ইউনিট 1-এ তোমাদের চসার সম্পর্কে চসার থেকে একটি পোয়েম তোমাদের করতে হবে, প্রলগ টু ক্যান্টারবেরি টেলস। 14th সেঞ্চুরির ইংল্যান্ডকে রিপ্রেজেন্ট করেছেন এই পোয়েমে, এইটা পড়তে হবে তোমাদেরকে। এরপরে আছে স্পেন্সারের লেখা অ্যামোরেত্তি সনেট 1, আর প্রোথালামিয়ন দ্য ফেয়ারি কুইন, এটি হলো দ্বিতীয়। তো এরপরে শেক্সপিয়ারের যে সনেটসগুলো এখানে আছে সেগুলো আমরা দেখেছি 4খানা সনেটস এখানে বলা আছে। সনেটস ফ্রম WH, সনেটস 150, 116 অ্যান্ড 126, আর দুটো সনেট এখানে ইনক্লুড করা হয়েছে ডার্ক লেডি থেকে, সনেট 130 আর 138। এরপর মডিউল 2 ইউনিট 1-এ আমরা দেখব জন ডানের লেখা ক্যানোনাইজেশন আর এক্সট্যাসি, দুটো পোয়েম আছে। ইউনিট 2-তে আমরা দেখব মার্ভেলের লেখা দ্য গার্ডেন, হারবেটের লেখা দ্য কুলি, মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট বুক 1। তোমরা জানো ডান, মার্ভেল, হারবার্ট, এই যে পোয়েমগুলো আছে এই সিলেবাসের মধ্যে, এগুলো কিন্তু মেটাফিজিক্যাল কন্টেন্ট আছে। তো মেটাফিজিক্যাল কনসেপশন একটু বেটার থাকলে একটু সুবিধে হয় এই পোয়েমগুলো পড়তে। এরপরে আমরা দেখব মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1। তো প্যারাডাইস লস্ট অনেকে মনে করেন এটি এপিক। তো যাই হোক, প্যারাডাইস লস্টের পর আমরা দেখছি ড্রাইডেনের লেখা একটি খুব লেংদি পোয়েম আছে এখানে, অ্যাবসোলেম অ্যান্ড অ্যাকিটোফেল, এর পার্ট 1 বা বুক 1 এখানে দেওয়া আছে। অনেক বড় পোয়েম, সেই জন্য এখানে বুক 1টাই দেওয়া আছে। এরপর স্যাটিরিক্যাল এলিমেন্টস আছে এরকম একটি পোয়েম আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড, পোপের লেখা এপিস্টিল টু ডক্টর আরবুথনট। এরপর আমরা দেখব কি আছে দেখো মডিউল 3-তে এখানে ইউনিট 1-এ ব্লেকের লেখা লন্ডন, তারপর আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা রেজলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, কোলরিজের লেখা কুবলা খান তোমরা জানো সুপার ন্যাচারাল পোয়েম। এরপর পিবি শেলির লেখা অ্যালাস্টার, জন কিটসের লেখা 6খানা ওড আছে। তো সেই 6খানা ওড কিন্তু পড়ে শেষ করাটা খুব টাফ ব্যাপার। এখানে দেখে নেবে 6খানা পোয়েম তোমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড আছে। এরপর ট্রেডিশনের লেখা এক্সট্রাক্টস ফ্রম ইন মেমোরিয়াম, ব্রাউনিং এর লেখা অ্যান্ড্রিয়া ডেল সার্টো অ্যান্ড চাইল্ড রোল্যান্ড, দুটো পোয়েম এখানে দেওয়া আছে ব্রাউনিং এর, দেখবে। এরপর আর্নল্ডের লেখা দ্য স্কলার জিপসি, আর এলিজাবেথ ব্রাউনিং, তোমরা জানো রবার্ট ব্রাউনিং এর ওয়াইফ। তো এলিজাবেথ ব্রাউনিং এর লেখা একটি পোয়েম, লাভ সনেট আমরা বলতে পারি, এটাকে লাভ পোয়েম বলতে পারি, হাউ ডু আই লাভ দি, এটিও আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড। এরপর এমিলি ব্রন্টির লেখা নো কাওয়ার সোল ইজ মাইন। এরপর মডিউল 4-এ আছে দেখবো আমরা হপকিন্সের লেখা একটি পোয়েম দ্য উইন্ড হোভার, আর জন কিটসের লেখা সেইলিং টু বাইজেন্টিয়াম, ইলিয়টের লেখা মডার্ন পোয়েট তোমরা জানো, তো ইলিয়টের লেখা একটি পোয়েম দ্য ওয়েস্টল্যান্ড। এরপর আছে অডেনের লেখা দ্য আননোন সিটিজেন, ডিলেন থমাসের লেখা দিস ব্রেড আই ব্রেক, আর ফার্ন হিল, দুটো পোয়েম এখানে ইনক্লুডেড আছে।
এরপর ফিলিপ সিডনির লেখা হুইটশান ওয়েডিংস আর টেড হিউজের লেখা হক রুস্টিংস। তো ওভারঅল ফার্স্ট পেপারের জন্য যে সিলেবাসটা আমরা দেখলাম, যে যে পোয়েমগুলো আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড আছে জানলাম আমরা, তো এই পোয়েম কিন্তু 2টি 4টি নয়, এখানে বহু সংখ্যক পোয়েম আছে। সিলেবাস বোধহয় একটু ছোট হলে ভালো হতো অ্যাজ এ টিচার আমার মনে হয়েছে। ওভারঅল 50খানার উপরে পোয়েম কিন্তু এই ফার্স্ট পেপারে আছে। 50খানা পোয়েম কিন্তু খুব সাধারণ বিষয় নয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাক্টিভ পেপার প্রিপারেশন নেওয়ার জন্য। আমার মনে হয় বিষয়টা খুবই জটিল, একটু ভালো করে পড়বে। এরপর আছে, আমরা দেখে নিই চলো। এরপর সেকেন্ড পেপারে কি কি আছে দেখি আমরা। পেপার 2 অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। তো প্রথম পেপারে যেমন দেখলাম শুধু পোয়েটিক কালেকশন আছে, সেকেন্ড পেপারে কিন্তু একটু অন্যরকম। এখানে অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, এখানে তুমি যেমন রেটোরিক পাবে, তুমি যেমন ফিলোলজি পোর্শন পাবে, তুমি তুমি ফোনেটিক্স পাচ্ছ, আচ্ছা স্টাইলিস্টিক্স রাইটিং পাচ্ছ, ইত্যাদি ইত্যাদি বহু রকম জটিল পোর্শনগুলোর সমাহার। আমার মনে হয়েছে ফার্স্ট পেপারে থেকেও সেকেন্ড পেপারটা বোধহয় জটিল, থার্ড আর ফোর্থ পেপারের থেকেও। কারণ থার্ড আর ফোর্থ পেপারটা খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু সেকেন্ড পেপার এক্ষেত্রে যদি স্টুডেন্টসরা খুব ভালো করে একটু পড়াশোনা না করে একটু প্র্যাকটিসের মধ্যে থাকে, তাহলে এই পেপারে কিন্তু সমস্যা হয়। একটু বিশেষ কেয়ার বোধ হয় এই পেপারটার জন্য নেওয়ার প্রয়োজন আছে। তো চলো আমরা দেখে নিই মডিউল 1-এ কি আছে। মডিউল 1-এ বলা হচ্ছে এখানে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ। মডিউল 2-তে বলা আছে ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি, ইংলিশ কনসোনেন্টস অ্যান্ড ভাওয়েলস। এরপর মডিউল 3-তে আছে ইংলিশ মরফোলজি, ইংলিশ সিনট্যাক্স। মডিউল 4-এ বলা আছে ল্যাঙ্গুয়েজ ইন ইউজ, স্প্রেড অফ ইংলিশ, স্টাইলিস্টিক্স অ্যান্ড রেটোরিক। তো আপাত দৃষ্টিতে যে সিলেবাসটি আমরা দেখলাম সেকেন্ড পেপারে মনে হচ্ছে বোধহয় কিছুই নেই, কিন্তু যদি তোমরা কলেজ থেকে যখন বা স্টাডি সেন্টারগুলো থেকে মডিউল পাবে তখন বুঝতে পারবে যে যতটা ছোটোভাবে এখানে বলা আছে বইয়ের মধ্যে বোধহয় এতটা ছোট করে বলা নেই, বা এত ছোট বোধহয় কন্টেন্ট নয়, কন্টেন্ট অনেক বড় এর ব্যাপ্তি। তো যাই হোক, শর্টে এখানে বলাই আছে, আমি যেরকমভাবে আছে সেটাকে আমি আলোচনা করলাম কম সময়ের মধ্যে। এরপর চলো আমরা দেখে নিই পেপার 3, থার্ড পেপার ব্রিটিশ ড্রামা। এখানে সিলেবাসের মধ্যে শুধুমাত্র নাটকগুলোই আমরা আলোচনা করব বা জানবো। তার মধ্যে প্রথমে যেটা উল্লেখ করা হয়েছে এখানে মডিউল 1-এ মার্লোর কথা বলা হয়েছে, মার্লোর এডওয়ার্ড সেকেন্ড, বেন জনসনের ভলপন এখানে উল্লেখ থাকলেও আমরা মডিউল যখন খুলছি তখন কিন্তু এখানে মার্লোর এডওয়ার্ড সেকেন্ড কিন্তু দেখতে আমি পাইনি অন্তত। তো তোমরা একটু খুলে দেখবে তোমাদের মডিউলে এডওয়ার্ড সেকেন্ড আছে কিনা, বা পরীক্ষার প্রশ্নেও কিন্তু এডওয়ার্ড সেকেন্ড থেকে কোনো রকম আমি এরকম প্রশ্ন আমি খুঁজে পাইনি। তোমরা দেখবে যদি থাকে একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার আমাদের যে মডিউল পেয়েছি তার মধ্যে এটা ইনক্লুডেড, বা কোনো বছর এখান থেকে প্রশ্ন পড়েছিল কিনা। হোয়াট এভার, আমি যতদূর জানি মার্লো এখানে লেখা থাকলেও তোমাদের মডিউলে নেই। তো মার্লোর পর এখানে বলা আছে বেন জনসনের ভলপনের কথা। এরপর উইলিয়াম শেক্সপিয়ারের, তোমরা জানো বিখ্যাত একজন ড্রামাটিস্ট, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা দুটো নাটক এখানে আছে। একটি হচ্ছে হ্যামলেট আর একটি হচ্ছে দ্য টেম্পেস্ট। দুটো দু রকমের নাটক, দু রকম অনুভূতি, পড়লে বুঝতে পারবে ট্র্যাজেডি কাকে বলে, কমেডি কাকে বলে, বা সেই রিলেটেড কি কি অ্যাটমসফিয়ার এই নাটকগুলোতে আছে, কিরকম ভাবে সেগুলো এস্টাবলিশড করেছেন, সেগুলো সবই এখানে জানতে পারবে, এটি দেখবে। এরপর থার্ড মডিউল 3-তে যেটা আছে সেটা কি না, আরবি শেরিডনের লেখা দ্য রাইভেলস অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। তোমরা অলরেডি যারা গ্র্যাজুয়েশনে পড়েছো তারা জানবে দ্য রাইভেলস একটা কমেডি, একটি অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। এরপর অস্কার ওয়াইল্ডের লেখা দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। এরপর জিবি শয়ের লেখা অ্যানাদার একটি ড্রামা ম্যান অ্যান্ড সুপারম্যান। ম্যান অ্যান্ড সুপারম্যানও জিবি শয়ের লেখা বিখ্যাত একটি নাটক, তোমরা পড়লে অনেক কিছু জানতে পারবে। এরপর শেষ যে মডিউলের কথা বলা আছে সেই মডিউল হচ্ছে টি.এস. ইলিয়টের লেখা মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল, যে অসবর্নের লেখা লুক ব্যাক ইন অ্যাঙ্গার। মডার্ন ইংল্যান্ডকে দেখানো হয়েছে, তার সোসাইটিকে দেখানো হয়েছে, বা স্যামুয়েল বেকেটের লেখা একটি অ্যাবসার্ড ড্রামা ওয়েটিং ফর গোডো। অনেকের কাছে নাটকটি কিন্তু খুবই কঠিন, নাটকের নামটাই
ওয়েটিং ফর গোডো হলেও গোডো কে সেই সম্পর্কে কোনো ক্লিয়ার কনসেপশন নাটকের মধ্যে নেই। তো অ্যাবসার্ড ড্রামা পড়তে গেলে অনেক স্টুডেন্টের অ্যাবসার্ডিটি আছে এর মধ্যে বলে মনে হয়। যাই হোক, এরপরে দেখো পেপার ফোর্থ ব্রিটিশ নভেল, অর্থাৎ এই পেপারের মধ্যে যা যা ইনক্লুডেড আছে সমস্ত কিছুই কিন্তু নভেল কেন্দ্রিক, এখানে অন্য কোনো রকম পোর্শন থাকবে না। একদম মডিউল 1-এ কি কি আছে? মডিউল 1-এ আমরা দেখছি এখানে হেনরি ফিল্ডিং এর একটি নভেল টম জোন্স। তো টম জোন্স খুবই ইম্পর্টেন্ট, টম জোন্স থেকে প্রতি বছর পরীক্ষাতে প্রশ্ন থাকেই, একটা পিকারেস্ক নভেল বা আর অন্যান্য এলিমেন্টস আছে এর মধ্যে, তোমরা পড়লে বুঝতে পারবে। জেন অস্টেনের লেখা এমা। এরপর মডিউল 2-তে থাকলো এমিলি ব্রন্টির লেখা উইদারিং হাইটস, চার্লস ডিকেন্সের লেখা গ্রেট এক্সপেকটেশনস, জর্জ ইলিয়টের লেখা মডিউল 3-তে আছে দেখবে মিডিল মার্চ, আর জোসেফ কনরাডের লেখা হার্ট অফ ডার্কনেস, যার মধ্যে কলোনিয়ালিজমকে দেখানো হয়েছে, ব্রিটিশ কলোনিয়ালিজমের কনসেপশন দেখানো হয়েছে, বা ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড যে কলোনিয়ালিজম সেই কনসেপশন এখানে দেখানো হয়েছে হার্ট অফ ডার্কনেস এই নভেলের মধ্যে। এরপর সর্বশেষ হচ্ছে জেমস জয়েসের লেখা আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়াং মেন। তো ওভারঅল এই চারখানা পেপারের মধ্যে আমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাস ইনক্লুডেড। তো যদি তোমাদের এরপরে এই সংক্রান্ত আরও সেকেন্ড ইয়ারের জন্য কোনো ভিডিও লাগে বা সিলেবাস নিয়ে জানতে চাও, বা কোনো টেক্সচুয়াল যদি কোনো প্রবলেম থাকে বা কোনো আইডিয়া পেলে ভালো হয় বলে তোমাদের মনে হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। সকলের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।